আলোচনার পূর্বে দু একটি কথা আগে শুনি। মসজিদের সব কোথায় থেকে শুরু হয়? মসজিদের সব পিছনের কাতার থেকে না, মসজিদের সব শুরু হয় ইমামের পিছনের থেকে। ওই ডান সাইড থেকেও শুরু হয় না, কিন্তু মসজিদের সব ইমামের পিছন থেকে শুরু হয়। কোথায় থেকে শুরু হয় দেখি বলেন তো? ইমামের পিছনে যিনি থাকেন তিনি সবচাইতে বেশি সব পান, তারপরে ডাইনে যিনি থাকেন তিনি তারপরে সব পান, এরপরে তার বামে যিনি থাকেন তারপরে সব পান, এইভাবে পান। হাদিসটা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারে থেকে প্রশ্ন করতেছেন, আমাদের জন্য বরকতের দোয়া করেন, দ্বিতীয় কাতারের জন্য বরকতের দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, হে আল্লাহ, প্রথম কাতারে বরকত দেন। চাইলেন কোন কাতারের বরকত? বলেন। চাইলেন দ্বিতীয় কাতারের বরকত। আল্লাহর নবী বললেন প্রথম কাতারে বরকত দেন। ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারের বরকতের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, প্রথম কাতারে বরকত দেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার হইল? দুইবার। তৃতীয়বার আবার ওই একই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারের বরকতের জন্য দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আল্লাহ, প্রথম কাতারের বরকত দান করেন। কয়বার হইল? তিনবার। ওই সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারের জন্য বরকতের দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, তারপরের কাতারের বরকত দান করুন। সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য কাতারের তুলনায় প্রথম কাতারের ফজিলত 3 গুণ বেশি। কয় গুণ বেশি? নামাজের ফজিলত কোথায় থেকে শুরু হয়? নামাজের ফজিলত ইমামের পিছনে যিনি থাকেন তার থেকে শুরু হয়। আগে ইমাম, তারপরে কি ইমামের পিছনে যিনি থাকেন তার থেকে শুরু হয়। আমরা যারা এই চিন্তায় বসে থাকি যে আমাদের এই জায়গাটা আমার, মসজিদে কোনো নির্দিষ্ট জায়গা নাই, মসজিদে নির্দিষ্ট কোনো, যারা নির্দিষ্ট করে জায়গা করেন তারা কিন্তু গুনাহের কাজ করেন। কিসের কাজ করেন? গুনাহের কাজ করেন। এটা করবেন না। মসজিদে একমাত্র ইমাম আর মুয়াজ্জিনের নির্দিষ্ট জায়গা আছে। ইমাম আর মুয়াজ্জিনের নির্দিষ্ট, ইমামের জায়গা নির্দিষ্ট, আর ইমামের পিছেই থাকবে হলো মুয়াজ্জিন। এছাড়া মসজিদে কোনো নির্দিষ্ট জায়গা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা যদি জানতো সামনের কাতারে কি পরিমাণ সব, সামনের কাতারে কি পরিমাণ সব, লটারি করে হলেও সামনে আসা লাগতো, হামাগুড়ি দিয়ে হলেও সামনে আসা লাগতো। এই সব জানে না বিধায় আসে আগে, বসে পিছে। আমি আফসোস করি তাদের জন্য। কি প্রয়োজন, কি বাড়াইছে ওই সাইডগুলোতে, অথচ মসজিদের সব বন্টন হয় ইমামের পিছন থেকে। এখানে লোক নাই, সাইড দা লোক। আমরা কি একটু পরিবর্তন হতে পারি না? একটু নিয়ত চেঞ্জ করেন, সামনে আসেন, ওখান থেকে ভেঙে সামনে আগে পূরণ করেন, দেখি আমল করেন, নগদ আমল করেন। এটা সামনে আসেন তো, সামনে আসেন। আচ্ছা বলেন তো, আপনার লস আপনি চান? সামনে আসেন। কি এখানে কে সামনে আগে ফিল আপ হবে? আগামী জুমা থেকে এই ত্রুটি যেন না হয়। আল্লাহ আপনাকেও আমাকে সকলকে সম্মান দিয়েছেন। আপনি আসবেন আগে, সব নেবেন বেশি। কি না, ফ্যান দেওয়া লাগবে না, আসবেন আগে, সব নেবেন বেশি। আচ্ছা বলেন তো, দুনিয়ার বাজারে আপনাকে 10 টাকার কাছে
100 টাকা যদি দেয় আপনি কি নেন না? হ্যাঁ, কথা বলেন। 10 টাকার কাছে আপনি আসলে প্রাপ্য হলো 10, দিতেছে 100, নেবেন না? এটা নেবেন না? কেন নেবেন বেশি? নেকির ক্ষেত্রে নিয়ম হলো আমরা যেটা ভুল করে বসি যে ভাই সামনে যান, এটা অনুচিত। নেকির ক্ষেত্রে আমি নিজে আগে অগ্রাধিকার রাখি। কি বলেন? নেকি আগে আমার দরকার, নেকি আগে আমার দরকার। যে বোকা সেই বলে যান ভাই সামনে যান। আমি বোঝাতে পারতেছি না মনে হয়। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আগামী জুমা থেকে আমরা যারা আগে আসব এখান থেকে শুরু হবে। এটা কোনো ব্যক্তিগত জায়গা না যে অমকের এই জায়নামাজ, এখানে অমক ছাড়া তো বসা যাবে না। সাবধান হয়ে যান। মসজিদ কোনো কর্তৃক সম্পত্তি কারো নয়। মসজিদ ঘর হলো আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। এই ঘরের মেহমান সকলেই সমান, এই ঘরের মেহমান সকলেই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদানের তৌফিক দান করেন, আমিন। এই ভুলগুলো যেন আর নেক্সট টাইমে না হয়। আমি যেন এসে দেখতে পাই যে আপনারা আগে আইছেন, আগে বইছেন, শৃঙ্খলের সাথে বসছেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি শুধু আলোচনা করব নেকি বাড়ে কিসে, এটার উপর। আল্লাহর ক্ষমা পাওয়া যায় কিসে, এটা এগুলোর উপর। আল্লাহর ক্ষমা, নেকি বর্ধিত হওয়ার আমল, এগুলো আমরা জানব। গত সপ্তাহে আলোচনা করেছি দানের গুরুত্ব। শুনছেন? দানের গুরুত্ব আছে। এই সপ্তাহেও দানের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা যারা চালাক, দুনিয়াতে বোকা আমরা হব না, আখিরাতেও বোকা হব না। যারা চালাক দুনিয়াতে তারা আল্লাহর পথে খরচ করে। কি বলছি? যারা চালাক দুনিয়াতে তারা আল্লাহর পথে খরচ করে। যা আল্লাহর পথে আপনি খরচ করেছেন এইটা আল্লাহ তাআলা তিনি নিজে ডান হাতে নেন, ডান হাতে নিয়ে এটাকে লালন পালন করেন। আল্লাহ তাআলা তাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন, হে বান্দারা শোনো শোনো, মৃত্যু আসার আগেই তোমার নিজ অ্যাকাউন্টের জন্য কিছু জমা করো। মৃত্যু আসার আগে দান করতে হবে। আল্লাহ তাআলা কেন এই মেসেজ দিয়েছেন? কে মরার পরে আমার উত্তরসূরি দান করলেই তো হইতো। এই যে আমাদের কাসিম হুজুরের জন্য কয়েক ভাইয়ের পক্ষ থেকে গত সপ্তাহে 50,000 টাকা দান করেছেন। কয় হাজার? আমার শিফু ভাই তার মার জন্য, তার পরিবারের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। হ্যাঁ, এটা ভালো। আপনি জীবিত অবস্থায় যদি 1 টাকা দান করেন আর মরে যাওয়ার পরে আপনার পক্ষ থেকে 100 টাকা দান করেছে, কয় টাকা? আর জীবিত থাকা অবস্থায় 1 টাকা, নবী বলতেছেন ওই 1 টাকার সমান দান হবে না। উত্তম কোনটা? বলে জীবিত থাকা অবস্থায় 1 টাকা, মৃত ব্যক্তির 100 টাকা দান করার চাইতেও উত্তম। বুদ্ধিমান কারা? যারা যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলার পথে খরচ করে, ব্যয় করে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। সূরা বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, সেই সম্পদের মধ্য থেকে তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। কেন ব্যয় করবে? বলে এই জন্যই তুমি ব্যয় করবে, সেই কিয়ামতের দিন দুনিয়াতে কত বন্ধু বান্ধব, কত সাহায্যকারী, সহযোগিতাকারী, কত আপনজন তোমার দুনিয়াতে আছে, কিন্তু কিয়ামতে আমি আল্লাহ তাআলা ছাড়া, তোমার এই দান সাদকা ছাড়া
তোমার সাহায্যকারী কেউ থাকবে না। সেই দিন তোমার কোনো ওয়ালা খুল্লা বন্ধু থাকবে না। অন্তরঙ্গ, খুল্লাতুন মানে অন্তরঙ্গ কেউ বন্ধু, তোমার বিপদে সাহায্যকারী এরকম কেউ থাকবে না। তোমাকে সুপারিশ করবে এই চিন্তা মন মানসিকতাও কারো থাকবে না সেই কিয়ামতের দিন। ওই দিন একমাত্র আমি আল্লাহ তোমাকে সুপারিশ করব। আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে দাঁড়াবো। তুমি যদি আল্লাহ তাআলার পক্ষে, আমার পক্ষে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষে তুমি যদি দান সাদকা করো, ওই দান সাদকাটা তোমার জন্য আমার পক্ষ থেকে দলিল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান। কিয়ামতের দিন দান সাদকাটা হবে দলিল। দুনিয়াতে যেরকম দলিল ছাড়া আপনার অ্যালাউ নাই, আছে দুনিয়াতে আপনি ভোগ দখলে শক্তি দিয়ে কয়দিন খাবেন? 20 বছর পরে দেখা গেছে কাগজপাতি তার না, এতদিন জোর করে খাইছে, কাগজপাতি তার না জোর করে খাইছে। 20 বছর পরে আপনার কাছে দলিল হাতে, ও 20 বছর জমি খাওয়ার পরেও দলিল যখন আপনার হাতে এসেছে তখন তাকে দলিল অনুপাতে ওই জমি ছাড়তে তার বাধ্য। আল্লাহ তাআলার নবী বলতেছেন, আস-সাদাকাতু বুরহান। দান সদকা হলো তোমার পক্ষে হবে দলিল। তুমি যদি তোমার মজবুতি দলিল কায়েম করতে চাও তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমাকে দান সাদকা করতে হবে। এই কথাগুলো হৃদয়ে পটে লাগে। এই কথাগুলো মমিনের দিলকে নরম করে দেয়। প্রকৃতই যারা মমিন তাদের দিলকে নরম করবে। আল্লাহ তাআলা চাইছেন, আল্লাহর কি অভাব আছে ভাই? মনে হয় জবাবটা বোঝেন নাই। আল্লাহর কি অভাব আছে? অথচ আল্লাহ তাআলা তিনি বললেন, আমাকে কর্জ দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ চাইতেছেন, আমার দিতে কি সমস্যা? দিতে সমস্যা আছে? আল্লাহ তাআলা তিনি বলছেন, যারা প্রকৃত মুমিন আমি যখন চাই তাদের দিল নরম হয়ে আমাকে দিয়ে দেয়। কিসের বিনিময়ে? বলে জান্নাতের আশায়। কিসের বিনিময়ে? জান্নাতের আশায়। আল্লাহ তার দলিল দিয়েছেন। সূরা হজ্জে 35 নম্বর আয়াতে বলেন, মুমিন বান্দাদের অবস্থান তো এরকম হয়, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহ তাআলার আলোচনা তাদের সামনে পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, নরম হয়, কাঁদে। আসলে আমার দিল কাঁদে কিন্তু অর্থ নাই পকেটে, এরকম এক ব্যক্তি। আরেকজনের পকেটে অর্থ আছে, সে দিতেওছে। এই দুই ব্যক্তি কি সমান? একজন আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার রাহে তার টাকা পয়সা দান সাদকা করছে, আর একজন দান সাদকা করছে না, নাই তাই করতেছে না, অন্তরে আছে, ভালো চিন্তা আছে যে আমার থাকলে আমি দিতাম, কিন্তু তো দিচ্ছে না। তো এই দুই ব্যক্তি কি সমান? আল্লাহ তাআলা তিনি বলছেন, হাল ইয়াস্তাউইন, এই তোমরা কি মনে করো যে দান করতেছে আর দান করছে না এই দুইজন কি সমান? আল্লাহ তাআলা বলতেছেন, না, কখনোই সমান নয়। হাল ইয়াস্তাউইন, কখনোই সমান হতে পারে না। একজন ব্যক্তি দান করছে আর একজন ব্যক্তি দান করছে না, তারা দুইজন কখনোই সমান হতে পারে না। অন্ততপক্ষে মুমিন অন্তর থেকে অন্তরকে নরম করে আল্লাহ তাআলার পথের দিকে রুজু হবে। শুধু তাই নয়, মুমিনের অবস্থান এরকম হবে, যখন কোনো বালা মুসিবত আসে এই বালা মুসিবতে সে ধৈর্য ধারণ করবে, এরপরে নামাজ প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে সে ব্যয় করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আপনি যদি নিজে গায়েবের প্রতি বিশ্বাসী হন, সূরা বাকারায় প্রথম দেখেন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যারা আল্লাহর প্রতি, গায়েবের প্রতি বিশ্বাসী, তারা তাদের সম্পদকে আল্লাহ তাআলার পথে ব্যয় করবে। আর যারা দুনিয়াতে বিশ্বাসী, দুনিয়াতে বড় ঐশ্বর্যবান, ধনবান, ধনী হওয়ার জন্য দুনিয়ার সম্পদকে কামড়ে ধরবে। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাসী, তারা দুনিয়ার সম্পদকে তুচ্ছ জানবে। আল্লাহ তাআলার যে তিনি চাইছেন তোমার সম্পদ থেকে আমাকে কিছু দাও, এটাতে সে কখনোই দ্বিধা করবে না, বখিলতা করবে না। আল্লাহ তাআলা সবচাইতে বড় কথা হলো,
আল্লাহ তাআলার আমাদের এই সম্পদকে গ্রহণ করেন, এটা সবচেয়ে বড় কথা। আমরা যেন তেন ভাবে রাখি না। আমাদের 1 টাকাও যদি এই কৌটাতে দেন, আমাদের 1 টাকাও যদি একটা গরিবের পকেটে দেন, আমাদের 1 টাকাও যদি অসহায়ের পকেটে দেন, এই টাকাটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গরিবের পকেটে দেওয়ার আগেই, এই মসজিদে কৌটার পড়ার আগেই এই দানটা আল্লাহ তাআলার হাতে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইখলাস সহি হতে হবে। আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর আমাদেরকে কেমন আশান্বিত কথা বলে। না, এটাই হাদিসে বলেছে। শুধু হাদিসে বলে নাই, আল্লাহ তাআলা তা কোরআনে বলেছেন, ব্যক্ত করেছেন। বান্দা যখন দান করে, 1 টাকাও যদি দান করে, সেই টাকাটা আমি আল্লাহ তাআলা তা আমার হাতে গ্রহণ করে থাকি। আল্লাহ বলেছেন দলিল, সূরা তাওবা 104 নম্বর আয়াত। তিনি বলছেন, হে বান্দারা, আলাম ইয়ালামু, তারা কি জানে না? এই বান্দারা কি জানে না? আল্লাহর বান্দা কারা? দেখে হাত উঁচু করেন তো। আমরা আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, এ আল্লাহর বান্দারা কি জানে না? আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদের তওবাকে কবুল করেন। এইটা কি বান্দারা জানে না? আচ্ছা বলেন তো, যে বান্দা জানে, এই মেসেজটা জানছে, আল্লাহ তাআলা তার বান্দার তওবাকে কবুল করেন, এই বান্দা কি তওবা করতে আর বিলম্ব করবে? জ্ঞানীবান ব্যক্তিরা বলেন একটু। আল্লাহ বলছেন আমি তোমার তওবাকে কবুল করব, তুমি খালি তওবা করো, আমি কবুল করব। আমার মনে হয় জ্ঞানবান ব্যক্তি তওবা করতে আর বিলম্ব করবে না। এরপরে বলছেন শুধু তাই না, ওয়ায়াখুযুস সাদাকা, বান্দা যখন দান করে, সেই দানকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর কি দরকার আছে? আল্লাহ আমাদের সম্পদকে গ্রহণ করেন, এটা কি আল্লাহর দরকার? আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলতেছেন, পরে দেখেন সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি যে আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে গ্রহণ করে, এটা আমার জন্য না, এটা তোমাদের জন্যই। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমার সম্পদকে গ্রহণ করেন আমার জন্য। আচ্ছা বলেন তো, চালাককে যে ব্যক্তি অল্প দিল না আল্লাহকে বেশি দিল, ওই ব্যক্তি চালাক, না অল্প যে দিল সেই ব্যক্তি চালাক? আমি এখানে রাখতেছি 10 টাকা, আল্লাহ তাআলা এই 10 টাকাকে তিনি আমার জন্য গচ্ছিত করে রাখেন। বুদ্ধিমান বলেন, শুধু গচ্ছিত করেন না, আল্লাহ তাআলা এই সম্পদকে আরও লালন পালন করেন। কি করেন বলেন? লালন পালন করেন। আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন তিনি, ওয়াজাহাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। মারহাবা, 1 লক্ষ টাকা, এই চিন্তা, এই মন মানসিকতায় কেউ যদি টাকা দান করে, ওই টাকাটা ওই পর্যন্তই থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। 1 নম্বর। 2 নম্বর, যার টাকাটা অবৈধ, আত্মসাৎ করা টাকা, ছিনিয়ে নেওয়া টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মারহাবা দিয়ে দান করেছি, আমার আল্লাহ বলেন অবৈধ টাকা আমি আল্লাহ কবুল করি না। তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করেন বৈধ টাকা। আল্লাহ তাআলা গ্রহণ করেন কোন টাকা? 1 টাকা হলে ওইটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন এবং ওটা লালন পালন করেন। আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। সূরা বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যা আল্লাহ তাআলার রাহে খরচ করো, ব্যয় করো, তা তোমাদের নিজের জন্যই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যা তোমরা ব্যয় করো, যা তোমরা খরচ করো, 1 টাকাও যদি খরচ করো, এটা তোমার নিজের জন্যই হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, সবচেয়ে সফলকে জানো? এই দুনিয়ার বাজারে, এই দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে সবচেয়ে সফল বিজয়ীকে জানো? বিজয়ী ওই ব্যক্তি যে বখিলতা থেকে দূরে আছে। বখিলতা থেকে যে ব্যক্তি মুক্ত, ওই ব্যক্তি দুনিয়ার বাজারে সবচাইতে বড় সফল। আল্লাহ বলেছেন, দলিল দিয়েছেন, সূরা তাগাবুন 16 নম্বর আয়াত। এগুলো কিন্তু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে ব্যক্ত করে দিয়েছেন। আমার এই আলোচনা কি আপনার আশ্চর্যিত মনে হচ্ছে? দানের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত কোরআনের মধ্যে ঢুকে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার বাজারে সবচাইতে সফল ওই ব্যক্তি যে বখিলতা থেকে মুক্ত। বখিল কারে বলে?
যে টাকা পয়সা দান করতে বলেন, যে টাকা পয়সা দান করতে চায় না। আল্লাহ দলিল দিয়েছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যে ব্যক্তি বখিলতা থেকে মুক্ত হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো সফলকাম। সে কি বলেন? সফলকাম কি? বিজয়ী। এই ব্যক্তির চাইতে বড় বিজয়ী আর কেউ নাই। আল্লাহ তাআলা আরও বড় একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়াতে আখিরাতের জন্য যদি আগাম প্রেরণ করো, কি দুনিয়াতে আখিরাতের জন্য যদি আগাম অগ্রগামী করে প্রেরণ করে দাও, এইটা তোমরা পাবে হুয়া খৈরা ওয়া আযমা আজরা, আল্লাহ তাআলার নিকটে বড় একটা পুরস্কার পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন কেন জানেন? মুহাদ্দিসে কিরামগণ বলেন, সেই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় হবে, কঠিন হবে, কঠিন। সূর্য কত উপর থেকে, কোটি কোটি মাইল দূরে থেকে আমাদেরকে তাপ দেয়, তাই আমাদের মাথার ঘাম ঝরিয়ে পড়ে। সেই কিয়ামতের দিন 1.5 হাত 2 হাত উপরে সূর্যের তাপ হবে। আপনি তখন কেমন অবস্থা হয়ে যাবে তখন? এই দান সাদকাকারী ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ায় যখন ছায়া থাকবে না, দানকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সেই ছায়ার ব্যবস্থা করবেন, ওই সূর্যের তাপ আপনার শরীরে আর লাগবে না। কঠিন অবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়েছেন, যারা আখিরাতের জিন্দিগিতে সহজ করে থাকতে চাও, আখিরাতের জিন্দিগি আসান হতে চাও, মুক্তি পেতে চাও, তারা দুনিয়ার বাজারে আখিরাতের জন্য কিছু আগাম প্রেরণ করো, এটা তোমার জন্য সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তাই মুহাদ্দিসে কিরামগণ বলেন, ওমা তুকাদ্দিমু, আল্লাহ এই কথাটা বললেন কেন? আগে প্রেরণ করো। ওমা তুকাদ্দিমু মানে আগে আগে প্রেরণ করে দেওয়া, পেইড করা। মাল পানি নাই, এর আগেই ব্যাংকের টাকা ঢুকায় দেন, এরকম আছে না? এটা কি বলে ব্যবসার ক্ষেত্রে? কি বলে? হ্যাঁ, কি বলে? অগ্রিম টাকা ঢুকানো। অগ্রিম টাকা ঢুকান, মাল পাবেন, এই বিশ্বাস তো আছে। যাদের এই বিশ্বাস আছে, আল্লাহকে ঋণ দিলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই ব্যক্তি সবচাইতে উত্তম কাজ হবে আল্লাহ তাআলার পথের জন্য, আল্লাহ তাআলার এই মসজিদের জন্য আগে কিছু প্রেরণ করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার এই অগ্রিম টাকা পয়সাগুলো কি করবে আল্লাহ জানো? লালন পালন করে এমন করবেন, ডান হাতে গ্রহণ করে এটা লালন পালন করবেন। উদাহরণ দিয়েছেন নবী, কিভাবে লালন পালন করবেন। বুখারী শরীফের হাদিস 1410 নম্বর হাদিস, নবী বলেছেন, এই দানটা তোমার লালন পালন করবে আল্লাহ এভাবে, তোমরা যেরকমভাবে অশ্বপাল, অশ্বের সেবক, ঘোড়া, গরু, ছাগল, গর্ভবতী গরু ছাগল যেভাবে পালন করে তোমরা গর্ভকে পালকে আরও বর্ধিত করো, এইভাবে তোমার এই সম্পদ আল্লাহ তাআলার রাহে যখন তুমি দান করবে, আল্লাহ তাআলা লালন পালন করে এইটাকে পাহাড় সম পরিমাণ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসলে বাস্তব আমরা দেখি, আসলে আল্লাহর উদাহরণগুলো আমার কাছে কেমন যেন আশ্চর্যের মনে হয়। আপনারা কি বোঝেন জানি না, তো আমার কাছে আশ্চর্যের মনে হয়। আল্লাহ বললেন, দান করলে দানের সম্পদ বাড়ে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে সম্পদ কমে। সুদে বলেন বলেন সুদে, যারা সুদ খান তারাও বলেন, যারা সুদ খান না তারাও বলেন, সুদে সম্পদ কমে, সুদে সম্পদ ধ্বংস হয়। বলেন বলেন। দানে সম্পদ বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু বাস্তব চোখে তাকে দেখা যায়, আমার শিবু ভাই 1 লক্ষ টাকা দিছে, এটা কি বাড়ছে তার না কমছে? দেখা যায় বাস্তবে। বাস্তবে কি দেখা যায়? কেমনে? বাস্তবে আমাদের চোখে, আমাদের চক্ষু দৃষ্টিতে শিবু ভাই 1 লক্ষ টাকা দিছে, তার সংসার থেকে কমে গেছে। নুরুল ইসলাম ভাই তার ভাইয়ের জন্য 50,000 টাকা দিছে, এটা তার কমে গেছে। আমাদের চোখের দৃষ্টিতে এটা দেখায়।
কিন্তু আল্লাহ তাআলা বললেন দান করলে সম্পদ বাড়ে, এটা কেমনে মেসেজ? আবার আল্লাহ তাআলা বললেন কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। কি বলছেন? কিসাস বুঝছেন কি না বোঝেন নাই? যারা আলেম ওলামা তারা বুঝছেন। কিসাস কি? আপনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, একজনকে হত্যা করছেন, ওই হত্যাকারীকে মেরে ফেলে দাও। তাহলে এখানে জীবন মারার কথা আল্লাহ অর্ডার দিয়েছেন ন্যায়সঙ্গতভাবে। কি ন্যায়? এই অর্ডার দেওয়ার পরে আল্লাহ বললেন এই কেসাসের মধ্যে তোমাদের সকলের জীবন আছে। মেরে ফেলে দেওয়ার মধ্যে কি জীবন পাওয়া যায়? আমরা তো দেখতেছি একটা লোককে ফাঁসি দেওয়ার পর সে শেষ, জীবন কেমনে পাইলেন? বলে না, জীবন পাওয়া যায়। একটা অপরাধীকে মারার কারণে হাজার হাজার অপরাধ থেকে আপনি বাঁচতে পারলেন, হাজার হাজার অপরাধীকে আপনি বাঁচায়া দিলেন একজনকে খতম করার কারণে। তাহলে কি কেসাসের মধ্যে জীবন নাই? আছে কি না বলেন? আছে। একজন অপরাধীকে মারার সাথে সাথে হাজার হাজার অপরাধীরা বেঁচে গেল। না রে, আমি যদি অপরাধ করি আমাকেও এরকম মরতে হবে, তাহলে ওরা বাঁচল না। আল্লাহ তাআলার মেসেজ এইভাবে, কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। দান করলে তোমাদের সম্পদ কমে না, বাড়ে। কেমনে বাড়ে? বলে যা আপনি দান করছেন তা থাকে। ওই যে গত সপ্তাহে বলেছিলাম আয়েশার হাদিস, একটা ছাগলের 4 ঠ্যাং, 3 ঠ্যাং দান করছে, 1 ঠ্যাং রাখছে। নবী বলেছিলেন না, তোমার 3 ঠ্যাংই আছে, 1 ঠ্যাংই নাই। যেটা দান করছে সেটা আছে, যেটা দান করো নাই সেটাই নাই। বুদ্ধিমান কারা? যার নিজের সম্পদ বেঁচে থাকা অবস্থায় দান করে। নবী বলেছেন বেঁচে থাকা অবস্থায় 1 টাকা দান করা আর মরার পরে 100 টাকা দান করা 1 টাকাই উত্তম। আপনি দেখি বুদ্ধিমান হলে টাকা কি গুছিয়ে পকেটে রাখবেন? গুটায় পকেটে রাখবেন না উন্মুক্তভাবে? আর একটা জিনিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দানের ব্যাপারে, হাদিস বলছেন এক ভিক্ষুক দাঁড়াইছে। আমরা অনেক সময় দেখি যে ভিক্ষুকরা দাঁড়ায়, অনেকে টাকাও দেয় না, এরকম আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে থেকে দেখতেছেন, দৃষ্টি করছেন, কেউ দান করতেছে না। হঠাৎ এক ব্যক্তির পকেট থেকে কিছু দান দিছে ওই ভিক্ষুককে। রাসূলের সময়ের ঘটনা। যখনই দান দিয়েছে সাথে সাথে বৃষ্টির মতন ওই লোকের কাছে দান পড়া শুরু হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে লোকটা দানের পোটলা বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকে মুসকে হাসলেন এবং বললেন ইতিপূর্বে দান কেউ করে নাই। ওই লোকটা বসেও ছিল কিন্তু দান কেউ করে নাই। যখনই এক ব্যক্তি শুরু করেছে তার দেখে দেখে আরও ব্যক্তি যখন শুরু করলো, আমার নবী বলেন প্রথম ব্যক্তি যে শুরু করেছে এর পিছে পিছে যতগুলো ব্যক্তি দান করেছে তার আমুল নামায়, প্রথম ব্যক্তির আমুল নামায় সকল ব্যক্তির দানের সব প্রথম ব্যক্তির আমুল নামায় চলে গেছে। সবারই তো আমুল নামায় সব হয়েছেই, কিন্তু যিনি সূচনা করেছেন নেক কর্ম তার আমুল নামায় সকলের দানের সব তার আমুল নামায় চলে গেছে। তাহলে নেক কর্ম বেশি বেশি করে সূচনা করা। আমার এই মসজিদের মুসল্লিরা আমি বিশ্বাস করি বেশি বেশি নেক কাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে উৎসাহিত হয়ে বেশি বেশি নেক কাজে সাহায্য সহযোগিতা করবেন। এটা কার কল্যাণ? আমি আপনাদের মৌলবীর কল্যাণ না। আপনি আমল করলে আপনার লাভ, আপনি বদকর্ম করলে আপনার লস। যে ব্যক্তি নেক কর্ম করে সেটা তার জন্য, যে ব্যক্তি বদকর্ম করে সেটা তারই জন্য। অতএব নেকির কাজ আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। দান করে কেউ ফকির হয়েছে, একটা নজির দেখান, একটা নজির, একটা। দান করে কেউ ফকির, দান করে কেউ ফকির, আরেকটু ধরে, দান করে কেউ ফকির হয় নাই। হজ করে কেউ ফকির হয়েছে? ওমরা করে কেউ ফকির হয়েছে? আল্লাহ তাআলা তাকে আবার দ্বিতীয়বার ওমরা করার, হজ করার সুযোগ দিয়ে দিয়েছেন। এটা রাসূলের ওয়াদা। রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং ওমরা বারবার করো। কেননা হজ এবং ওমরা তোমাদের দরিদ্রকে দূর করে দিবে। আল্লাহর পথে খরচ করলে দরিদ্র দূর হয়ে যায়। কি হয়? দারিদ্রতা দূর হয়ে যায়। কেমনভাবে জানেন? হাঁপার দিয়ে
লোহার পিটালি, লোহার জং যেভাবে দূর হয়ে যায়, ওইভাবে কেউ যদি আল্লাহর পথে আর আল্লাহর রাস্তায় দান করে, আমার নবী বললেন ওই ব্যক্তির থেকে দারিদ্রতা আল্লাহ তাআলা আপন গতিতে তুলে নেবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পথে খরচ করলে আল্লাহ নিজের হাতে দারিদ্রতা উঠায় নেন। তাহলে ধনী হওয়ার জন্যও যদি আমল করতে চান, দান করতে হবে। আমরা সবাই কিন্তু ধনী হতে চাই, তাহলে ধনী হওয়ার একটা মেসেজ দিয়েছেন নবী, বেশি বেশি দান করতে হবে। দান করলে শুধু ধনী হওয়া যায় না, আরও কিছু হওয়া যায়, মানুষের থেকে সম্মান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত দান করা হয়, মানুষ তখন ফলে আল্লাহ তাআলা ইজ্জত দিলে মানুষ তখন তাকে ইজ্জত দান করে। এই জন্য দান বেশি বেশি আমাদেরকে আপনাকে করতে হবে। ভাইরা আমার, দান করলে দানের মাল কখনোই লোকসান হয় না, ক্ষতি হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করেন, আমিন। আগামী জুমায় এখান থেকে আরেকটু আগামী জুমায় দান সদকার উপর আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো আমরা আমাদের সমস্ত অপরাধ থেকে ফিরে আসতে হবে, এই জন্য ইস্তিগফারের উপর আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। দানের ব্যবসায় কোনো লস নাই, আল্লাহ নিজে মেসেজ দিয়েছেন, সুতরাং আমরা বেশি বেশি করে দান করব। রাজি আছে না ভাই? লসের ব্যবসা আমরা করতে রাজি নাই। আজকের থেকে আমরা নিয়ত করলাম তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেছেন দানের ব্যবসায় কোনো লস নাই। দানের ব্যবসায় কি নাই? লস নাই। আল্লাহ আমাদের সবাইকে মানা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।